দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি। ইন্টারনেট ব্রাউজিংকে ইজি টু ইউজ করার জন্য কোনো একটি ব্রাউজারকে কাস্টমাইজ করে ব্যবহার করার বিকল্প নেই। আজকে আমি মোহাম্মদ তহিদুল ইসলাম আপনাদের দেখাবো কিভাবে অপেরা মিনি ব্রাউজারটি ডাউনলোড এবং ইনস্টল করবেন এবং এর বেসিক কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু ইন্টারেস্টিং ফিচার নিয়ে কথা বলবো। অপেরা মিনি ডাউনলোড করার জন্য আমাদের প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করে অপেরা মিনি লিখে সার্চে দিতে হবে। এরপর www.opera.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এরপর ডান দিকে থাকা ডাউনলোড নাও অপশনটিতে ক্লিক করে অপেরা সেটআপ ফাইলটি ডাউনলোড করে নিই। লক্ষ্য করলে দেখা যাবে নিচের ডাউনলোড বারে অপেরা setup.exe নামক একটি ফাইল সেভ হয়েছে। ফাইলটির উপর ডাবল ক্লিক করি। একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে থাকা ইনস্টল বাটনটিতে ক্লিক করি। ফলে অপেরা সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। আমাদের সফটওয়্যার ইনস্টলেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা অপেরা মিনি সফটওয়্যারটি ওপেন করে এর বেসিক কাস্টমাইজেশন সম্পর্কে ধারণা নিব। কোনো একটি ব্রাউজার সঠিকভাবে পরিচালনা করার জন্য উক্ত ব্রাউজারটিতে একটি ইমেইল আইডি লগইন করে রাখা প্রয়োজন। এতে করে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন ইমেইল আইডির আন্ডারে ব্যাকআপ হিসেবে রাখতে পারি। এছাড়াও আমরা যদি একাধিক ডিভাইসের বিভিন্ন ইনফরমেশনগুলো পারস্পরিক আদান প্রদান করতে চাই, তাহলে একটি ইমেইল আইডিকে সিনক্রোনাইজ করে রেখে কাজটি খুব সহজেই করতে পারবো। এছাড়াও আমরা দৈনন্দিন বিভিন্ন ওয়েবসাইটে ভ্রমণ করি। এসব ওয়েবসাইটে ভ্রমণের জন্য একটি ইমেইল আইডি খুবই প্রয়োজনীয়। যদি আমরা একটি ইমেইল আইডি লগইন করে রাখি, তাহলে এসব কাজগুলো খুব সহজেই করতে পারবো। একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করার জন্য প্রথমে যেতে হবে গুগলে। এখান থেকে জিমেইলে ক্লিক করে অথবা সাইন ইনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট লগইন করে নেব। আমাদের জিমেইল অ্যাকাউন্টটি লগইন হয়ে গিয়েছে। প্রথমেই আমরা দেখব কিভাবে আমাদের অপেরার হোম পেজটিকে কাস্টমাইজ করতে হয়। এজন্য আমাদের প্রথমেই যেতে হবে ডান পাশে থাকা ইজি সেটআপে। ইজি সেটআপে এসে আমরা আমাদের পছন্দের থিমটাকে চেঞ্জ করে নিতে পারি। চাইলে আমরা একটি বুকমার্ক বার শো করাতে পারি। এজন্য শো বুকমার্ক বারটিকে এনেবল করতে হবে। এবং যদি আমরা সাইড বারকে অফ করে দিতে চাই, তাহলে সাইড বারটাকে ডিসেবল করে দেব। ফলে আমাদের বাম পাশে থাকা সাইড বারটি ডিসেবল হয়ে গিয়েছে। এবং সাইড বারটাকে যদি শো করাতে চাই, তাহলে সাইড বার বাটনটিকে এনেবল করে দেব। ফলে সেটি আবার এনেবল হয়ে যাবে। আমরা চাইলে আমাদের পছন্দ মতো ওয়ালপেপার চেঞ্জ করতে পারি। ইউজ বিগার টাইটেলটিকে যদি এনেবল করে দিই, তাহলে টাইটেলগুলো বড় হয়ে যাবে। আপনারা যদি অপেরা মিনি থেকে নিউজ পড়তে চান, তাহলে শো নিউজ অপশনটিকে এনেবল করে রাখুন। ফলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে থাকা তথ্যগুলো পড়তে পারবেন। এবং আমরা যদি ওয়েদার ইনফরমেশন দেখতে চাই, তাহলে শো ওয়েদার বাটনটিকে এনেবল রাখতে হবে। এবং প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে এসে ব্লক অ্যাডটিকে আমরা এনেবল করে দেব। আমরা যদি ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে চাই, তাহলে ক্লিয়ার বাটনটিতে ক্লিক করব। এবং আপনারা যদি কেউ অপেরা মিনিকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে চান, তাহলে মেক ডিফল্ট ব্রাউজারে ক্লিক করুন। অপেরা মিনিতে সবচেয়ে উপরে থাকা বারটিকে বলা হয় টুলবার। টুলবারের বামে রয়েছে ব্যাক বাটন এবং এরপরে রয়েছে ফরওয়ার্ড বাটন। এরপরে রয়েছে রিলোড বাটন এবং এরপরে রয়েছে হোম বাটন অথবা স্টার্ট পেজ বাটন। এর পাশে রয়েছে লিঙ্ক বাটনটি এবং সর্বডানে রয়েছে ইজি সেটআপ। টুলবারের নিচে থাকা বারটিকে বলা হয় বুকমার্ক বার এবং সর্ববামে রয়েছে একটি সাইড বার। এখন আমরা সাইড বার নিয়ে আলোচনা করব। এই সাইড বারটি অপেরা মিনি ব্রাউজিং করাকে অনেক সহজ করে দিয়েছে। সাইড বারের প্রথমেই রয়েছে ওয়ার্ক স্পেস। আমরা চাইলেই একাধিক ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিতে পারি। এজন্য আমাদের রাইট বাটনে ক্লিক করে ম্যানেজ ওয়ার্ক স্পেসে গিয়ে অ্যাড মোরে ক্লিক করে আরো একাধিক ওয়ার্ক স্পেস খুলে নিতে পারি। ওয়ার্ক স্পেস অনেকটা নিউ ট্যাবের মতো কাজ করে। আমি প্রথম ওয়ার্ক স্পেসে থাকা অবস্থায় যে কাজগুলো করতে পারবো, দ্বিতীয় ওয়ার্ক স্পেসে গেলে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন কাজ করতে পারবো। এক্ষেত্রে প্রথম ওয়ার্ক স্পেসের কাজগুলোর কোনো সমস্যা হবে না। এখন যদি আমি আবার প্রথম ওয়ার্ক স্পেসে ফিরে যাই,
তাহলে আমার প্রথম ওয়ার্কস্পেসের কাজগুলো সংরক্ষিত হবে। সাইডবারে আরও রয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো কিছু গুরুত্বপূর্ণ মেসেজিং অ্যাপ, যেগুলোকে সাইডবার থেকে খুব সহজেই আমরা অ্যাক্সেস করতে পারি। এবং আমাদের সেটিংসের কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেগুলোকে আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি। আমরা চাইলেই নিজেদের মতো করে সাইডবারটিকে কাস্টমাইজ করে নিতে পারি। এজন্য আমাদের কার্সরটিকে সাইডবারে রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ম্যানেজ ওয়ার্ক স্পেসে ক্লিক করতে হবে। মেসেঞ্জারে গিয়ে শো মোরে ক্লিক করলে দেখা যাবে আমরা আরও কিছু মেসেজিং অ্যাপকে সাইডবারে পিন করে রাখতে পারি, যেমন টেলিগ্রাম। এরপরেই রয়েছে স্পেশাল ফিচার। আমরা প্লেয়ার এবং মাই ফ্লোকে এনেবল করে রাখতে পারি অথবা ডিসেবল করে রাখতে পারি। এরপরে রয়েছে অপেরার কিছু ইম্পর্টেন্ট টুল। আমরা নিজেদের প্রয়োজন মতো টুলগুলোকে সাইডবারে পিন করে রাখতে পারি। এখন আমরা সাইডবারের সবচেয়ে উপরে থাকা কাস্টম এন্ড কন্ট্রোল অপেরার ব্যবহার সম্পর্কে জানব। প্রথমেই রয়েছে নিউ ট্যাব। নিউ ট্যাবে ক্লিক করলে কিছু নতুন ট্যাব ওপেন হবে, অথবা আমাদের কিবোর্ডে থাকা Ctrl+T বাটনটি ক্লিক করলেও নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এরপরেই রয়েছে নিউ উইন্ডো। নিউ উইন্ডোতে ক্লিক করে আমরা একাধিক অপেরা উইন্ডো ওপেন করতে পারি, অথবা আমাদের কিবোর্ডে থাকা Ctrl+N বাটনটি ক্লিক করলেও নতুন একটি উইন্ডো ওপেন হবে। এরপরেই রয়েছে নিউ প্রাইভেট উইন্ডো। নিউ প্রাইভেট উইন্ডো ব্যবহার করে আমরা আমাদের প্রাইভেসি মেনটেন করে কোনো কাজ করতে পারবো। এতে করে আমার ব্যবহৃত হিস্ট্রি, বুকমার্ক ও বিভিন্ন ব্রাউজিং ডাটাগুলো অন্য কোনো ইউজার থেকে আলাদা থাকবে, ফলে অন্য কোনো ইউজার চাইলে আমার ব্রাউজিং ডাটা হিস্ট্রিগুলো ব্যবহার করতে পারবে না। এরপরেই রয়েছে পেজ নামক একটি অপশন। আমরা যখন কোনো ওয়েব পেজে অবস্থান করব তখন এই পেজ অপশনটি অনেক কাজে লাগবে। কোন একটি ওয়েব পেজে থাকাকালীন পেজ অপশনটিতে গিয়ে যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে সমস্ত উইন্ডো জুড়ে ওয়েব পেজটি জায়গা করে নেবে। আমরা যদি ওয়েব পেজটিকে সম্পূর্ণ পিডিএফ ফাইল আকারে সেভ করতে চাই তাহলে পেজ অপশনটিতে গিয়ে সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করে ওয়েব পেজটিকে পিডিএফ ফাইল আকারে সংরক্ষণ করতে পারি। এরপর প্রিন্ট অপশনটিতে ক্লিক করে সম্পূর্ণ ওয়েব পেজটিকে একটি পিডিএফ ফাইল আকারে প্রিন্ট করে নিতে পারি। এবং পেজ অপশনটিতে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করলে আমাদের ওয়েব পেজটি একটি HTML ফাইল আকারে সংরক্ষণ করতে পারবো। কোনো একটি ওয়েব পেজকে জুম ইন অথবা জুম আউট করতে হলে কাস্টম এন্ড কন্ট্রোল অপেরা থেকে জুম অপশনটিতে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করলে ওয়েব পেজটি জুম ইন হবে এবং মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, অথবা আমাদের কিবোর্ডে থাকা কন্ট্রোল এবং প্লাস বাটনটি ক্লিক করলে ওয়েব পেজটি জুম ইন হবে এবং কন্ট্রোল এবং মাইনাস বাটনটি ক্লিক করলে জুম আউট হবে। কোনো ওয়েব পেজে কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য ফাইন্ড অপশনটি ব্যবহার করতে পারি। ফাইন্ড ইন পেজের ভিতর আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখে দেওয়ার পরে ওই ওয়ার্ডটি কতবার এবং কোন পজিশনে আছে তা ফাইন্ড অপশনটির মাধ্যমে খুঁজে পেতে পারি। এরপরেই রয়েছে স্ন্যাপশট নামক একটি অপশন। স্ন্যাপশটে ক্লিক করে আমরা কোনো একটি নির্দিষ্ট কলাম অথবা নির্দিষ্ট একটি অংশ অথবা কোনো একটি নির্দিষ্ট ছবিকে ক্যাপচার করে রাখতে পারি। আমরা চাইলে ফুল ওয়েব পেজটিকেই ক্যাপচার করে রাখতে পারি, এর জন্য ক্যাপচার ফুল স্ক্রিনে ক্লিক করতে হবে, অথবা আমরা সম্পূর্ণ পেজটিকে পিডিএফ ফাইল আকারে জমা রাখতে পারি। এখন যদি আমি ক্যাপচারে ক্লিক করি তাহলে দেখা যাবে আমার মার্ক করা অংশটি ক্যাপচার হয়ে গিয়েছে। এই মার্ক করা অংশটি আমরা কোনো স্লাইডে অথবা কোনো পিডিএফ ফাইলে অথবা কোনো ওয়ার্ড ফাইলে ইউজ করতে পারবো চাইলে। আমাদের কিবোর্ডে থাকা Ctrl+Shift+5 বাটনটি ক্লিক করে আমরা কোনো একটি স্ন্যাপশটের কাজ করতে পারবো, অথবা আমাদের টুল বক্সের লিঙ্ক বারের ভিতরে থাকা এই স্ন্যাপশট অপশনটি থেকেও সরাসরি স্ন্যাপশটের কাজগুলো করতে পারবো। আমাদের ব্যবহৃত ব্রাউজিং ডাটাগুলোকে অপেরা মিনি হিস্ট্রি আকারে সংরক্ষণ করে। হিস্ট্রি খুঁজে পাওয়ার জন্য আমাদের যেতে হবে কাস্টম এন্ড কন্ট্রোল অপেরা থেকে হিস্ট্রিতে। এখান থেকে যদি আমি হিস্ট্রিতে ক্লিক করি তাহলে হিস্ট্রির একটি লিস্ট দেখাবে। ওপেন ফুল হিস্ট্রি ভিউতে ক্লিক করলে পুরো হিস্ট্রি ফাইলটিকেই আমি দেখতে পাবো। এখন যদি আমি এই হিস্ট্রিগুলোকে ডিলিট করতে চাই তাহলে ডান পাশে থাকা ক্রস চিহ্নটিতে ক্লিক করতে হবে। হিস্ট্রির পরেই রয়েছে ডাউনলোড অপশন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করে অপেরা মিনির মাধ্যমে ডাউনলোড করা বিভিন্ন ডকুমেন্ট, ইমেজ, ভিডিও বা মিউজিক ফাইলগুলোকে খুঁজে পেতে পারি। কোনো একটি ডাউনলোডের ডান পাশে তিনটি ডট আলা চিহ্নটিতে ক্লিক করলে আমরা ডাউনলোডটিকে ওপেন করতে পারবো, অথবা এর নির্দিষ্ট ফোল্ডার খুঁজে পেতে পারি, অথবা ফাইলটিকে আমি রিমুভ করে দিতে পারবো অথবা কপি করতে পারি।
যদি সম্পূর্ণ ডাউনলোড ফাইলটিকে ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার ডাউনলোডে ক্লিক করতে হবে, ফলে ডাউনলোড ফাইলটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা যদি কোনো একটি ওয়েব পেজকে বুকমার্ক করে রাখতে চাই তাহলে প্রথমে সেই ওয়েব পেজটিতে প্রবেশ করতে হবে। এরপর টুলবারে থাকা লিংক বক্সের ভিতরে অ্যাড টু বুকমার্কে ক্লিক করলে আমাদের ওয়েব পেজটি বুকমার্ক হয়ে যাবে। লক্ষ্য করলে দেখা যাবে আমাদের বুকমার্ক বারের ভিতরে আমাদের ওয়েব পেজটি লিংক হয়ে গিয়েছে। আমরা চাইলে বুকমার্কের আরও কিছু অ্যাডভান্স ফিচার ইউজ করতে পারি। এজন্য আমাদের যেতে হবে কাস্টম অ্যান্ড কন্ট্রোল অপেরা থেকে বুকমার্কে। এখানে গিয়ে আমরা যদি ইম্পোর্ট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করি তাহলে অন্য কোনো ব্রাউজারের ইউজ করা ডাটাগুলো আমরা অপেরা মিনিতে ইউজ করতে পারবো। এজন্য প্রথমে আমাদের যে ওয়েব ব্রাউজার থেকে আমরা ডাটাগুলো আনতে যাচ্ছি সেই ওয়েব ব্রাউজারটাকে সিলেক্ট করতে হবে। এরপর কোন ধরনের ডাটা আনতে যাচ্ছি তা সিলেক্ট করতে হবে এবং সর্বশেষ ইম্পোর্টে ক্লিক করলে ওই ডাটাগুলো আমাদের অপেরা মিনিতে ইম্পোর্ট হয়ে যাবে। আমরা চাইলে আমাদের অপেরা মিনি থেকে নির্দিষ্ট ডাটাগুলোকে অন্য কোনো ওয়েব ব্রাউজারে এক্সপোর্ট করতে পারি, এর জন্য এক্সপোর্ট বুকমার্ক ইউজ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং আরো নতুন নতুন কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।